হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম একটা নতুন ব্লগে। তো আজকে আমি নিয়ে চলে আসি সিবিআর রেপসল 2023-এর মডেলের একটা বাইক। এটার মডেল ইয়ারও 2023 অ্যান্ড রেজিস্ট্রেশন ইয়ারও 2023। তো র্যাপসল মানেই হলো অন্যরকম একটা জিনিস। আমি ছোটোবেলা থেকেই র্যাপসল বাইকটা দেখে আসতেছি, আমার কাছে অনেক ভালো লাগে। সিভিআর থেকে বেশি কালারফুল। এছাড়া র্যাপসলে বেশ কিছু তফাৎ আছে বলে আমার কোনো কিছু জানা নেই। তো সিবিআর আর র্যাপসল ভাই ভাই, শুধু কালারটা ডিফারেন্স। তো আমার কাছে আজকে যেহেতু র্যাপসল আছে, র্যাপসলের প্রতি অনেকের উইকনেস আছে। তো সিবিআর অনেকদিন R15 চালানোর পরে যেহেতু সিবিআরে শিফট হয়েছি, তো সিবিআর শিফট হওয়ার পরে অবশ্যই সিবিআরটা একটু R15-এর তুলনায় কমফোর্টেবল। দেন রেডি পিক আপ, সিবিআরের রেডি পিক আপ মাশাল্লাহ সিটি রাইডের জন্য 100-এ 100। কিন্তু যখন আপনি আমাদের মাওয়া জিপিতে যাবেন, তখন R15 GSX-এর সাথে কিন্তু সিভিআরটা পারতেছে না। কেন পারতেছে না? কারণ হলো আরপিএম লক থাকতেছে, এছাড়াও অনেক অনেক কিছু। বাট স্পিড মানেই সব কিছু না, পাওয়ারটা ম্যাটার করে। তো আমার কাছে আজকে যে সিবিআরটা আছে, এটা নিয়ে কালকে যাব আমরা 300 ফিট। অ্যান্ড একবারে কোনো দালাল ছাড়া নাম ট্রান্সফার করাটা কতটা হ্যাসেল আমরা আগামীকালকে গিয়ে দেখে আসবো। তো যারা নেক্সট আগামীকালকের ব্লগটা দেখতে যাচ্ছেন, ইনশাল্লাহ আমার পেজটা ফলো করবেন। ইনশাল্লাহ কালকের আপডেট আমরা দিয়ে দিব। তো বর্তমানে আমার যে সিবিআরটা আছে, মাশাল্লাহ 8000 কিলোতে অনেক বেশি স্মুথ। আর গাড়িটার কন্ডিশন মাশাল্লাহ অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আছে। যে রান করছিল সে হলো আমাদের মামুন ভাই। তো মামুন ভাই সবসময় টপ মডেলের ফ্রেশ ফ্রেশ বাইকগুলো চালায়। তাকে যখন আমরা এই বাইকটা দিই, 7000 কিলোমিটার রান করা ছিল, বর্তমানে 8000 কিলোমিটার রান করা আছে, টপ টু বটম ফ্রেশ কন্ডিশন। তো যারা সিবিআর বা র্যাপসল নিতে চাইতেছেন তারা নিতে পারেন। আর না হলে 250 সিবিআরের জন্য, যেটা সিবিআর 250 RR, ওটার জন্য ওয়েট করা যেতে পারে। আর R15 তো আলটিমেট, মানে R15 দ্য বেস্ট সব কিছুর দিক দিয়ে। R15 আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এটা কম্প্যাক্ট, এটা ব্রেকিং, সিটিং পজিশন সব কিছু মিলায়া। হ্যাঁ, V4ও ভালো একটা গাড়ি, বাট V3 দ্য পাওয়ারটা V3-তে অনেক বেশি। তো এখন কথা এত বেশি না বাড়ায়, যেটাই হোক, যারা সিবিআর লাভার আছেন তারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেন। আর সিবিআর আমারও অনেক ভালো লাগে, বিকজ দ্য ABS ব্রেকিং। হ্যাঁ, ইন্ডিয়ান R15-এর তুলনায় সিবিআরের ব্রেকিং অনেক বেশি ভালো। আর সাউন্ড, হ্যাঁ, হোন্ডার গাড়ির সাউন্ড ইয়ামাহার তুলনায় অনেক বেশি সাউন্ড দেয়। কারণ এটার যে ইঞ্জিন, দুই রকমের ইঞ্জিন। যারা ইঞ্জিন সম্বন্ধে জানেন, সিবিআরে কিন্তু কোনো মানে সিঙ্গেল ক্যাম থাকে না, এটা ডুয়েল ক্যাম সিস্টেম, একটা বড় টাইমিং চেন অ্যান্ড সিম রোকার, অনেক বেশি ডিফারেন্স। তো যারা সিবিআর নিতে চান, সিবিআর আর GSX-এর ইঞ্জিনের যে ক্যাপাবিলিটি এটা সেম। আর R15-এর জিনিসটা হলো পুরো আলাদা। ওটা ক্যাম থাকবে, রোকার থাকবে, ভেলভ থাকবে, তো দুইটা জিনিস আলাদা। আর ভিভিএ যেটা 7000 RPM-এর পরে অ্যাক্টিভ হয়। তো অল ওভার মিলে তো স্পিডটা কিন্তু সবসময় ম্যাটার করে না। আমরা যারা বাইক লাভার আছি, অনেক সময় স্পিড ছাড়াও প্রিমিয়ামনেসটা আমাদের কাছে ম্যাটার। যারা প্রিমিয়ামনেসের লাভার আছেন তারা অবশ্যই সিবিআর নিতে পারেন। আমার সিবিআর একটা পছন্দের একটা জিনিস, কারণ আমি টপ স্পিড লাভার না। বিকজ হ্যাঁ, টপ স্পিড, অনেক বেশি স্পিড, এই জিনিসটা ম্যাটার করে বাইকের উপরে। বাইকে যদি স্পিডটা, থ্রটলটা বা টর্কটা ভালো থাকে, অবশ্যই আপনি যে কোনো R15 বিগ বোর্ড থেকেও আগায় যাবেন। তো বেশি পারাপারি করার কিছু নাই। তো আমি সবসময় এটাই বলবো যে যার যে প্রিমিয়ামনেসটা, আমার সিভিআর মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে টপ স্পিডেরও প্রয়োজন হয়। তো আমি সিভিআরে টপ স্পিড তোলার কখনো ট্রাই করিনি, বাট নর্মালি আমার 125 তো নর্মালি উঠে যায়। তো এটা আমার সিটি রাইডের জন্য এনাফ, এবং আমাদের হাইওয়ে রাইডের জন্য এনাফ। কারণ এত বেশি স্পিড আমার দরকার নেই, কারণ যত বেশি গতি তত বেশি ক্ষতি। তো যারা আগামীকালকে মালিক ছাড়া নেম ট্রান্সফারের নিয়মটা দেখতে চাচ্ছেন, তো আমি আগামীকালকে চলে যাব 300 ফিট পূর্বাচল বিআরটিতে। তো মালিক থাকবে, সব কিছু থাকবে,
তারপরেও নাম ট্রান্সফার করতে আমাদের কি কি হ্যাসেল নিতে হয়, দালাল টালাল হাবি জাবি সব নিয়ে একটা ডিটেল ভিডিও থাকবে। তো যারা সিভিআর লাভার আছেন তারা ভিডিওটা লাইক করে দেন, আর যারা আগামীকালকে ভিডিওটা দেখতে চাচ্ছেন আমাদেরকে ফলো করে দেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। রাজধানী মোটরসের পক্ষ থেকে আমি থাকতেছি মোহাম্মদ তোফাজ্জল হোসেন রিয়াদ, 363 ডিআইটি রোড, পূর্ব রামপুরা। আর আমি এখন যে রোডটাতে আছি ভাই দেখেন কি অবস্থা। সুজুকি একটা জিক্সার গাড়ি আছে যেটাতে এলইডি ইন্ডিকেটার লাগানো আছে, তো ওইটার জন্য অনেক বেশি ব্লিঙ্কিং আসতেছে। আর এই রাস্তাটা হলো স্টাফ কোয়ার্টার রোড, তো এখানে অনেক বেশি জ্যাম থাকে অল টাইম। যখন আমি রাতে যাতায়াত করার চেষ্টা করি তখন অনেক বেশি জ্যাম থাকে। তো দুইটা ট্রাক এবং বাসের মাঝখান দিয়ে যাতায়াত একটা থ্রিলিং একটা বিষয়। তো যারা থ্রিল পছন্দ করেন তারাও আমার দলের লোক। তো দলের লোকদের একটা কথাই বলবো, অলওয়েজ সেফ রাইড, কারণ দুই চাকার বিষয় কোনো ভরসা নাই। কারণ আমি যতই বেশি প্রো রাইডার হই, বাট ভাগ্য যদি আমার সাথে না থাকে, নাথিং টু ডু। তো ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ভ্লগে। তো রিয়াদ প্রো 3.0 এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, বা এই নামে আমাদের একটা ফেসবুক পেজ আছে। আর আমি যে ভিডিওটা দিতেছি কোনো এডিট ছাড়া একদম একটা ভিডিও। যারা এডিট ছাড়া ভিডিও দেখতে চাচ্ছেন তারাও আমার সাথে দেখতে পারেন ইনশাল্লাহ।